হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, তোমরা কি দেখছো? আমার চ্যানেল মানে হচ্ছে নন্দিতা সাহার চ্যানেল দেখছো। আশা করি তোমরা সবাই সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে কাজে লেগে পড়েছি, কারণ বাড়িতে কোনো কাজের লোক নেই, আমি ছাড়া কেউ করে না। আর ঘর মুছছি, এটা ঘর বলে রান্নাঘর, এটা মজা হচ্ছে। জানো তো বন্ধুরা, স্বামীরা মনে হয় বিয়ে করে এই জন্যই নিয়ে আসে, ঘরের কাজকর্ম ঝাঁট দেওয়া পোছাপুছি সমস্ত কিছু করার জন্যই নিয়ে আসে। পারে না যেহেতু করতে, তাই জন্য তো বউয়ের দরকার পড়বে, তাই আমার সকাল থেকে রাত পর্যন্ত আমাকে ঝিয়ের মতন খাটাই। হ্যাঁ, আমি কথাগুলো কেন বলছি, আমার ভীষণ রাগ হচ্ছে, কারণ প্রতিদিন একঘেয়েমি আমার আর ভাল লাগে না। সবসময় একই কাজ, একই সেই ভাল লাগছে না। মনে হচ্ছে একটু কোথাও ঘুরতে যদি নিয়ে যেত তাহলে খুব ভালো হতো। তো কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এখন প্রায় বাজে 9:30 10টা বাজতে চললো। তো তখন রুটি করছি, এখন এবার আমি রুটি করব টিফিনের সময়। চাকিপাল্লা ঠাং 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 করে আওয়াজ হচ্ছে। এই চাকিপাল্লাটা না ভালো না, মানে চাকটা না একদম মানে সমান করে বসে না। আর কি জানি, একটু মনে হয় যে কাঠের একটু মনে হয় ছিল না কাঠ, সেই জন্যে ঠক ঠক করে আওয়াজ হয়। রুটি করব আর হচ্ছে চিচিঙ্গার তরকারি করব। তো চিচিঙ্গার তরকারি কিভাবে করব রেসিপিটা জানতে গেলে দেখতে হবে আমার চ্যানেলে, মানে নন্দিতা সাহার চ্যানেল দেখতে হবে। আর জীবনে কখনো করিনি, যাই হোক আমার বর নিয়ে এসছে, যখন বর আমার মায়ের কাছে খেয়েছে চিচিঙ্গা দিয়ে পোস্ত, ওর কী পোস্ত, ওটা তিলের কি পোস্ত বলে, তিল দিয়ে পোস্ত করেছিল, সেইটা খেয়েছে। তো বলছে খুব ভালো হয়েছে, বরমশাই তখন বলেছে খুব ভালো হয়েছে, তার জন্য নিয়ে এসছে। আমি বললাম তাহলে আমি কিভাবে করব? তখন বললো এইভাবে পেঁয়াজ দিয়ে ভেজে দাও। আমি না শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলাম আমি কাশ্মীরে ঘুরতে গেছি, তাই জন্যে এই যদি ঘুম থেকে উঠে যদি ঘর মোছা দেখতে হয় তাহলে কেমন মাথাটা সবারই জ্বলবে, তো আমারও তাই জ্বলছে মাথাটা প্রচণ্ডভাবে। না, তার জন্য নয়, এমনি জাস্ট বললাম, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সেই একঘেয়েমি কাজ, তো তাই জন্যেই। আর কে কে এখন নতুন নিউ মুভি দেখতে গেছো বহুরূপী? আমি এখনও যাইনি, আর কমেন্ট করো কে কে গেছো আর কেমন হয়েছে বহুরূপী মুভিটা। আমাদের বীরভূমে বেশি তাকাবি না, কেন্দ্রে মরে যাবি, বিয়ে দিয়ে দেবো। দারুণ দারুণ হয়েছে। বউদের জীবনে কোনো দিন শান্তি হয় না, কারণ বউদেরা হচ্ছে দশভুজা, 10টা চারিদিকে হাত দিয়ে কাজ করতে হয়, তাই জন্যে বউদের হাতগুলোও তো ব্যথা করে। তাই জন্য হলো বউরা হলো কি দশভুজা, একবার ঘর মুছবো, একবার খাবার বানাবো, একবার মেয়ে টিফিন বানিয়ে দেবো, একবার স্কুল পাঠিয়ে দেবো, এ করতে করতে 10টা হাত কেন 10টা হাত পার হয়ে যাচ্ছে। একবার গাড়ি ঢোকাবো ঘরে, আরেকবার গাড়ি বের করবো, আবার দুয়ারে জল দেবো, আবার খাবার জল তুলবো। তাহলে এই 10টা হাতে কত কাজ হয়, কখনো কেউ গুনে দেখেছে? 10টা হাতে যে 20টা কাজ হয়ে যায় সেটাও জানে না। আর ছেলেদের কি, কাজ করে আসবে, এসে বলবে সারাদিনের কি করেছো, এই আমার 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 ঘরে বলে সারাদিনে কি করছো, এই কী করছি কি ভগবানই জানে, আর আমার 10টা হাতই জানে আর কী করছি। যাই হোক, এগুলো সমস্ত কিছু আমাদের ফ্যামিলিতে হয়, মানে আমার ঘরে হয়, আমার সঙ্গে হয়, তার জন্য আমি বললাম আমার দুঃখের কথা কাকে বলবো, আমার দুঃখের কাহিনী। যাই হোক, এই যে চিচিঙ্গা কেটে রেখে দিয়েছে, তাও আবার কেটেছে বড় মশাই কেটেছে, তাই জন্যে দেখি খুব সুন্দর করে কেটেছে, আর আমি তার থেকে সুন্দর করে আমি ধুয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে পরিষ্কার করে চকচক করে ধুয়েছি। কড়াইয়ে যখন বসিয়েছি তখন বরকে দিয়ে পরে বলছি, ও মা, এক গাদা তো জল বেরোচ্ছে। তো বলছে তুমি জল দিয়েছো? না না, আমি জল দিইনি, তার থেকেই জল বেরোচ্ছে। যাই হোক, এক কড়াই জল দিয়েছিলাম, আমি তো কোনোদিন চিচিঙ্গা রান্না করিনি, তো এইটুকুনি হয়ে গেলো, আর কইটুকুনি হবে আমি জানি না। পরের খুব ভালো লেগেছে। তারপরের দিন সকালবেলা এটা আর পার্সেল এসেছে, পার্সেল আমি অর্ডার করেছিলাম, দুটো চাদর অর্ডার করেছিলাম। তো চাদরটা খুলে দেখা যাক কেমন এসেছে। আর রিভিউ তো ভালোই দেখলাম, মোটামুটি ভালোই লাগলো, এবারে ব্যবহার করার পর কেমন লাগে সেটা দেখা যাক। এই প্যাকেটটা দেখতেই পাচ্ছ, এটা কিসের, এটা মিশো কোম্পানির প্যাকেট। আর প্যাকেটটা খুলবে বললো, আমি বললাম যে আমি খুলবো, তো বললো না আমি খুলবো। বড় মেয়ে বলছে আমি খুলবো, ছোটো মেয়ে বলছে আমি খুলবো। ঠিক আছে, যে কোনো একজনে খুলো, আমি দেখি। হ্যাঁ, তো দেখছি প্যাকেটটা খুলেছে, বেশ ভালোই এসছে চাদরটা, কালারটা যেগুলো পছন্দ করেছিলাম সেমই এসেছে। আর দুটো একসঙ্গেই এসছে, 600 কত টাকা সামথিং দাম ছিল, ভালোই ছিল। আর আর বালিশের ওয়ারগুলো বেশ ভালো, অনেক বড় বড়, আর চাদরটাও যখন ব্যবহার করেছি অনেক বড়। অনেক বড় বড় বালিশের ওয়ারগুলো, এটা ওয়ারটা দেখি
সাইজের চাদরটা খোলতো কত বড়, ভালোই হয়েছে। এই রাজস্থানে এইসব তো বেশি ভালো। সুন্দর কালারটা, রিয়া বাবা ভালোই তো, বড় আছে। মাঝখানটায় আবার এরকম ডিজাইন, এটা হলো দারুণ। এটা আমার খুব ইচ্ছে ছিল এটা। সবুজ ছিল, সুন্দর লাগছে। এই চাদরগুলো এখন খুব ভাইরাল হয়েছে, তাই জন্য আমারও খুব পছন্দ হয়েছিল। প্রতিটা যত আমি ব্লগ ভিডিও দেখি, যত ছোট ছোট মিনি ব্লগ আর ভিডিও দেখি, তারপরে বিভিন্ন রকমের রিলস দেখি, তখন এই চাদরগুলো দেখি বিছানায় পাতা আছে। আর আমি রিভিউ দেখেছিলাম, রিভিউতে খুব সুন্দর লাগছিল তার জন্যে। আর পুরোটাই কটন, এত সুন্দর, মানে বড় আছে, অনেকটাই বড় চাদর, তারপরে বালিশের ওয়ার সবটাই ভালো লাগছে। আর কালারগুলো যেগুলো পছন্দ করেছিলাম সেম এসেছে। আমার সাথে খুব একটা খারাপ কিছু হয়নি, যে যেটা অর্ডার করেছি তার অন্যটাই এসেছে, বরঞ্চ আমার প্রয়োজন হয়নি, আমার ভালো লাগেনি, আমি চেঞ্জ করে দিয়েছি সেটাও, কিন্তু তার জন্য আসেনি। আগামীকাল 23শে সেপ্টেম্বর সোমবার একই মঞ্চে মঞ্চস্থ হবে শিক্ষাসত্রের দ্বিতীয় নিবেদন নাটক ক্ষীরের পুতুল। উক্ত নাট্যানুষ্ঠানে বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর পক্ষ থেকে সকলকে জানায় নমস্কার।